আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে শেয়ার করব কাঁচা কাঁঠালের কাবাব। মাংসের কাবাব তো অনেক খেয়েছেন, কাঁচা কাঁঠালের কাবাব একবার খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। হাতে আর বটিতে তেল মাখিয়ে নিলাম, যেন হাতে আর বটিতে কাঁঠালের আটাগুলো না লেগে যায়। তারপর কাঁঠালটিকে পিস পিস করে কেটে নেব। মাছ বরাবর কেটে নিলাম, মাঝখানে এটি ফেলে দিলাম, কারণ এটি আমরা নিই না। কাঁঠালের ছোলাগুলো ছুলে নিলাম। দেখুন আমি কিভাবে ছুলে নিচ্ছি, আপনারাও এভাবেই কেটে নেবেন। তারপর মাছ বরাবর কেটে নিলাম, ছোট ছোট পিস করে রেখে দিলাম। দেখুন আমি কিভাবে করছি। সবগুলো কাঁঠালের পুরোটুকু কাঁঠালই এভাবেই ছোট ছোট আকারে কেটে নিলাম। দেখুন কাঁঠালের ভিতরে যে বিচিগুলো থাকে ওগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিলাম, কারণ এগুলোর খোসা তো একটু শক্ত, এগুলো খেতে ভালো লাগবে না, আর এগুলো শক্ত শক্ত লাগবে, সেজন্য এগুলোর খোসাগুলো ছেড়ে নিলাম। তারপরে পানি দিয়ে লবণ আর হলুদ দিয়ে ঢেকে দেব। এভাবে দেখব সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ হলেই উঠিয়ে ফেলব। এখানে সব কিছু নিয়ে নিলাম আর এটা ভালো করে ম্যাশ করে নিলাম। এখন মশলা সব কিছু দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর এর সাথে একটি ডিম ভেঙে দেব। ডিমের সাথে ব্রেড ক্রাম্বটাও একটু ভিজিয়ে নিলাম, ভিজিয়ে এটাকে নরম করে মাখিয়ে নিলাম ডিমের সাথে, ভালো করে ম্যাশ করে নিলাম। তারপরে এটাও কাবাবের মতো শেপ দিয়ে নিলাম। আমি দুটো শেপ দিয়েছি, যার যেরকম ইচ্ছা সে সেরকম শেপ দিতে পারবে, যার যেটা ভালো লাগে। এখন ফ্রাই প্যানে তেলটা লো আছে গরম করে নিয়েছি, আর একটি একটি করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তেল কম পরিমাণে নিয়েছি, কারণ বেশি যদি তেল দিয়ে থাকে তাহলে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। কম তেলে ভেজে নিলে